গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 30 জুলাই 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। সকাল 6টায় আজকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পর 7টার সময় তোমাদের আজকে থাকছে জৈন ধর্ম। জৈন ধর্মের উপর যা যা এমসিকিউ রয়েছে আজকে 7টার সময় কেস স্টাডিতে তোমাদের পাবলিশ হবে। 8:45-এ ডেলি ম্যাথ বুস্টার থাকছে আজকে 72 নম্বর। 9:30-এ আজকের ক্লাস অফ থাকছে যেহেতু মঙ্গলবার। 10টায় তোমাদের জিকে ঝালাই, আর 7টার সময় আজকে থাকছে জিকে অনুসন্ধান। তো সমস্ত ক্লাসের লিঙ্ক আর আপডেট তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। যারা যারা টেলিগ্রামে জয়েন করোনি এখনো, অবশ্যই গিয়ে জয়েন করে নাও। আর আজকে সাউন্ডটা ঠিকঠাক আছে কি একটু আমাকে জানাবে সবাই। সাউন্ডটা কয়েকদিন ধরে তোমাদের একটু ডিস্টার্ব হচ্ছিল, আই থিঙ্ক আজকে আর প্রবলেম হয় না। তবুও তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু ফিডব্যাকটা একবার জানাবে, অডিও মানে সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা। আর পিডিএফগুলো আমাদের অ্যাপের ইবুক সেকশন থেকে সবাই কালেক্ট করে নিও। যারা যারা নতুন রয়েছো, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে ডাউনলোড করে নাও, বা গুগল প্লে থেকে গিয়ে তোমরা নলেজ অ্যাকাউন্ট দেখে নাও। তো আজকে ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, প্যারিস অলিম্পিক 2024-এ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে মনু ভাকার কোন পদক জিতেছে? তো দেখো, মনু ভাকার জিতেছে ব্রোঞ্জের পদক। প্যারিস অলিম্পিক 2024-এ প্রথম ভারতীয় হিসাবে পদক পেয়েছেন মনু ভাকার। সোনাটা জিতেছেন দক্ষিণ কোরিয়ার ইয়েজিন, আর রূপো পেয়েছেন দক্ষিণ কোরিয়ার কিম ইয়েজি। মনু ভাকার হরিয়ানার ঝজ্জার জেলার বাসিন্দা। তারপরে 2024 সালে মহিলা এশিয়া কাপের শিরোপা জিতেছে কোন দেশ? মহিলা এশিয়া কাপের শিরোপা এটা জিতেছে হচ্ছে তোমার শ্রীলঙ্কা। 2024 মহিলা এশিয়া কাপ হোস্ট করেছে শ্রীলঙ্কা, আর শ্রীলঙ্কার ডাম্বুলার রঙ্গিনী ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নবম মহিলা ক্রিকেট এশিয়া কাপের সবকটা ম্যাচ খেলা হয়েছিল। চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা হয়েছে ফার্স্ট টাইটেল, রানার আপ ইন্ডিয়া। পার্টিসিপেন্ট ছিল টোটাল 8টা। প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে চামারি আথাপাত্তু ফ্রম শ্রীলঙ্কা, আর সব থেকে বেশি রান চামারি আথাপাত্তু 304 রান ফ্রম শ্রীলঙ্কা। মোস্ট উইকেট, সব থেকে বেশি উইকেট দীপ্তি শর্মার রয়েছে 10টা ফ্রম ইন্ডিয়া। 2022 সালে মহিলা এশিয়া কাপ যেটা হোস্ট করেছিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়া, 7th টাইটেল, রানার আপ শ্রীলঙ্কা। তারপরে ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে সন্তোষ কুমার গাঙ্গওয়ারকে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গওয়ারকে সিপি রাধাকৃষ্ণের জায়গায় ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। তারপরে সিপি রাধাকৃষ্ণন কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন? সিপি রাধাকৃষ্ণন মহারাষ্ট্রের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন। সিপি রাধাকৃষ্ণন হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি জুলাই 2024 সাল থেকে মহারাষ্ট্রের 24তম এবং বর্তমান রাজ্যপাল রয়েছেন। ফেব্রুয়ারি 2023 থেকে জুলাই 2024 পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল এবং তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে তিনি কাজ করেছেন, অতিরিক্ত দায়িত্বে ছিলেন। আর পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর মার্চ 2024 থেকে জুলাই 2024 পর্যন্ত তিনি ছিলেন। সিপি রাধাকৃষ্ণন ভারতীয় জনতা পার্টির সদস্য ছিলেন এবং কোয়েম্বাটোর থেকে লোকসভায় 2বার নির্বাচিত হয়েছেন। আর সিপি রাধাকৃষ্ণন তামিলনাড়ুর জন্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিও ছিলেন। তারপরে জিষ্ণুদেব বর্মা কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হলেন? জিষ্ণুদেব বর্মা ইনি তেলেঙ্গানার রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন। জিষ্ণুদেব বর্মা একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি তেলেঙ্গানায় 3য় এবং বর্তমান গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং তিনি ত্রিপুরার বাসিন্দা। এর আগে তিনি 2018 থেকে 2023 সাল পর্যন্ত ভারতের ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জিষ্ণুদেব বর্মা 2018 থেকে 2023 সাল পর্যন্ত ত্রিপুরা বিধানসভা পরিষদের চারিলাম আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে তোমাদের বলে দিই, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ আমাদের চলছে। পরিবর্তন ব্যাচ ডাব্লিউবিপি কেপি পরীক্ষার জন্য তোমাদের এটা চলছে। আর রেলওয়ে ফাউন্ডেশন রিসেন্টলি স্টার্ট হয়েছে এনটিপিসি গ্রুপ ডি বা জেইর জন্য, এবং এসএসসি জিডি এমটিএস সিএইচএসএল এর জন্য ফাউন্ডেশন কোর্স রিসেন্টলি স্টার্ট হয়েছে। প্রত্যেকটা ক্লাসেই তোমাদের অধ্যায় ভিত্তিক ক্লাস রয়েছে, ডিটেলস, তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, প্রত্যেকটা চ্যাপ্টারের সিলেবাস অনুযায়ী সব বিষয়ে ক্লাস। আর তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের অনলাইন টেস্টও এখানে রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ, অনলাইন টেস্ট। তো এগুলো আরও ডিটেলস কিছু জানার থাকলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। নেক্সট, কোন দিনে আন্তর্জাতিক বাঘ পালন করা হয়? আন্তর্জাতিক বাঘ দিবস
ইন্টারন্যাশনাল টাইগার ডে প্রত্যেক বছর পালন করা হয় 29 জুলাই। 2010 সাল থেকে প্রত্যেক বছর এই 29 জুলাইয়ে আন্তর্জাতিক বাঘ দিবসটা পালন করা হচ্ছে। এই দিনটাকে বিশ্ব বাঘ দিবস বা বিশ্ব বাঘ দিবস মানে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হচ্ছে তোমার টাইগার ডে হিসেবে পালন করা হয়। বেআইনি শিকারের কারণে বাঘের হুমকি এবং মানব দখলের কারণে তাদের আবাসস্থল ধ্বংসের বিষয়ে জনসচেতনতা বাড়াতে এই দিবসটা পালন করা হয়। 29 জুলাই 2010-এ প্রথম বাঘ দিবস পালন করা হয়েছিল। 2024-এর ইন্টারন্যাশনাল টাইগার ডে থিম ছিল কল ফর অ্যাকশন। ভারতে বিপন্ন বাঘের জনসংখ্যা রক্ষার জন্য ভারত সরকার 1973 সালে বাঘকে জাতীয় প্রাণী ঘোষণা করেছিল। বিশ্ব বন্যপ্রাণী তহবিলের সাথে অংশীদারিত্বে ভারত সরকার ভারতে বাঘ রক্ষা আর সংরক্ষণের জন্য 1 এপ্রিল 1973-তে প্রজেক্ট টাইগার চালু করেছিল। খুব ইম্পর্টেন্ট এটা। প্রাথমিকভাবে ভারতে 9টা বাঘ সংরক্ষণাগার ছিল, কিন্তু বর্তমানে রয়েছে 55টা। রাজস্থানের ধোলপুর করৌলি টাইগার রিজার্ভ হচ্ছে দেশের 55তম টাইগার রিজার্ভ। অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন 2022 অনুসারে ভারতে 3167টা বাঘ রয়েছে এবং বিশ্বে বন্য বাঘের জনসংখ্যার 70%-এরও বেশি ভারতে পাওয়া যায়। রাজ্য অনুযায়ী সর্বাধিক সংখ্যক বাঘ পাওয়া যায় মধ্যপ্রদেশে 785টা, তারপরে কর্ণাটকে 563টা, তারপরে উত্তরাখণ্ড 560, তারপরে মহারাষ্ট্র 444টা বাঘ। ভারতের পর সবচেয়ে বেশি সংখ্যক বন্য বাঘ দেখা যায় হচ্ছে রাশিয়াতে। নেক্সট, ওম প্রকাশ মাথুর কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন? ওম প্রকাশ মাথুর সিকিমের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন। ইনি একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি বর্তমানে সিকিমের 18তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ভারতের রাজস্থান রাজ্য থেকে রাজ্যসভার প্রাক্তন সদস্য এবং ভারতীয় জনতা পার্টির একজন সিনিয়র রাজনীতিবিদ তিনি। এর আগে এই পদে নিযুক্ত ছিলেন লক্ষণ আচার্য। তারপরে রমেন ডেকা কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন? রমেন ডেকা ছত্তিশগড়ের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন। ইনিও একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি বর্তমানে ছত্তিশগড়ের 8ম রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। ইনি ভারতীয় জনতা পার্টির সদস্য ছিলেন, 16তম লোকসভার সংসদ সদস্য ছিলেন এবং মঙ্গলদৈ লোকসভা কেন্দ্র থেকে ইনি জিতেছিলেন। এর আগে এই পদে নিযুক্ত ছিলেন বিশ্বভূষণ হরিচন্দন। CH বিজয় শঙ্কর কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন? CH বিজয় শঙ্কর মেঘালয়ের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন। চন্দ্রশেখর বিজয় শঙ্কর হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি বর্তমানে মেঘালয়ের 21তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। চন্দ্রশেখর বিজয় শঙ্কর কর্ণাটকের মহীশূর নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন এবং ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দলের সদস্য ইনি। এর আগে এই পদে নিযুক্ত ছিলেন ফাগু চৌহান। নেক্সট, হরিভাউ কিষাণ রাও বাগদে কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হলেন? হরিভাউ কিষাণ রাও বাগদে ইনি রাজস্থানের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহারাষ্ট্রের প্রাক্তন স্পিকার এবং প্রবীণ বিজেপি নেতা হরিভাউ কিষাণ রাওকে বাগদেওকে রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেছেন। ইনি মহারাষ্ট্র রাজ্যের বাসিন্দা। 2014 সালে মহারাষ্ট্র বিধানসভার স্পিকার ছিলেন এবং ভারতীয় জনতা পার্টির একজন নেতা ছিলেন। এর আগে এই পদে নিযুক্ত ছিলেন কলরাজ মিশ্র। পাঞ্জাবের নতুন রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? পাঞ্জাবের নতুন রাজ্যপাল হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া। গুলাবচাঁদ কাটারিয়া একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি 28 জুলাই 2024 সাল থেকে পাঞ্জাবের 30তম রাজ্যপাল এবং চণ্ডীগড়ের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। গুলাবচাঁদ কাটারিয়া 22 ফেব্রুয়ারি 2023 থেকে 27 জুলাই 2024 পর্যন্ত আসামের 31তম রাজ্যপাল ছিলেন। 2013 থেকে 2018 আর 2003 থেকে 2008 এবং 1993 থেকে 1998 সাল পর্যন্ত রাজস্থান সরকারের একজন মন্ত্রী ছিলেন ইনি। এর আগে এই পদে নিযুক্ত ছিলেন বনওয়ারিলাল পুরোহিত। তারপরে আসামের নতুন রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আসামের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন লক্ষণ প্রসাদ আচার্য। লক্ষণ প্রসাদ আচার্য হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ। 27 জুলাই 2024 সাল থেকে আসামের 28তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। ইনি 2023 থেকে 2024 সাল পর্যন্ত সিকিমের 17তম রাজ্যপাল ছিলেন। এছাড়া লক্ষণ প্রসাদ আচার্য মণিপুরের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব আগে পালন করেছেন, সিকিমের রাজ্যপালও ছিলেন। প্রতিটা রাজ্যের জন্য একজন রাজ্যপাল থাকবেন, এটা ভারতের সংবিধানের 153 নম্বর ধারাতে আছে। রাজ্যের কার্যনির্বাহী ক্ষমতা রাজ্যপালের উপর ন্যস্ত থাকবে এবং ভারতের সংবিধান 154 নম্বর ধারা অনুযায়ী সরাসরি বা তার অধীনস্থ অফিসারদের মাধ্যমে প্রয়োগ করা হবে আর কি।
কার্যনির্বাহী ক্ষমতা। রাজ্যপাল ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। রাজ্যপাল তার পদত্যাগপত্র ভারতের রাষ্ট্রপতিকে দেন। রাজ্যপালের যোগ্যতা যেগুলো দরকার হয়, ভারতের নাগরিক হতে হবে, ন্যূনতম 35 বছর বা তার বেশি বয়স হতে হবে, তিনি কোনো লাভজনক পদে থাকবেন না, কেন্দ্র বা অন্য কোনো রাজ্যের আইনসভার সদস্য হবেন না। তারপরে হোমওয়ার্কগুলো আগের দিনের সব মিলিয়ে নাও। শরীরের মধ্যে রক্ত জমাট বেঁধে গেলে তাকে কি বলা হয়? এর উত্তর হয়ে যাবে থ্রম্বোসিস। মানুষের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটা? এর উত্তর হয়ে যাবে প্লীহা। আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে, ভারতীয় সংবিধানের কোন ধারায় মুখ্যমন্ত্রীর কাজ আর ক্ষমতা উল্লেখ করা হয়েছে? আর স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? শেষকালে কমেন্টে এগুলো জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 29 জুলাই 2024 এর কোয়েশ্চেন্স। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ঐতিহাসিক মৈদাম কোন রাজ্যে অবস্থিত? আসাম। 2030 সালের শীতকালীন অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? ফ্রান্স। ফাইড ইন্ডিয়া জোন এর সভাপতি পদে কে নিযুক্ত হয়েছেন? সঞ্জয় কাপুর। কোন ভবনের দরবার হলের নাম পরিবর্তন করে গণতন্ত্র মণ্ডপ এবং অশোক হলের নাম পরিবর্তন করে অশোক মণ্ডপ রাখা হয়েছে? রাষ্ট্রপতি ভবন। বেসিলের চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? ডি কে মুরালি। বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালিত হয়? 28 জুলাই। 2024-25 আর্থিক বছরের জন্য অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম কভাচ ইনস্টল করার জন্য রেল মন্ত্রক কত টাকা বরাদ্দ করেছে? 1112 কোটি টাকা। পিএম সূর্যা ঘর মুফত বিজলি যোজনা 2024 এর অধীনে কতগুলো বাড়িতে 300 ইউনিট প্রতি মাসে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে? 1 কোটি বাড়ি। সম্প্রতি কোথায় 500তম কমিউনিটি রেডিও স্টেশন উদ্বোধন করা হয়েছে? আইজল। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার উৎসব পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? শেখর কাপুর। তো এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর কমেন্ট বক্সে ফিডব্যাকটা অবশ্যই জানিও তোমাদের অডিও বা সাউন্ডটা আজকে ঠিকঠাক লেগেছে কিনা। আর যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট নিয়মিত পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।